হ্যালো, আজ পয়লা বৈশাখ, যাচ্ছি আমরা ঘুরতে। জিভের মধ্যে চুল পড়াচ্ছে মনে হচ্ছে যে ভিজে করছে এভাবে। হাই, আজকে ঘুরতে যাচ্ছি, আমি খুব আনন্দ লাগছি। গেছিলাম খড়দায় ফুচকা খেয়ে, তারপরে চললাম আমাদের গন্তব্যে। এই যেখানে একটা ফাংশন হচ্ছে, আমার মা একটা স্টল পেয়েছে। এ নিন দিদি চা নিন। এই যে আমার মেয়ে আছে, ওকে একটু দাও তো চা। এ না বাবু, কাপটা নাও তো দেখি। এই না, গরম গরম চা খাও চুমুক দিয়ে। অনুষ্ঠান শুরু হতে এখনো অনেক সময় বাকি ছিল, তাই ভাবলাম আমরা একটু পাশের গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি। এখানে এসে আমার মা আবার গান গাওয়া শুরু করেছে। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ঘন্টি নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ঘন্টি নাও। গরমে ঘামের চোটে বল দিয়ে কি দুর্গন্ধ বেরোচ্ছে আমার। আমি এখানে রিল বানাবো, এখানে একটা গান গাবো, প্লিজ প্লিজ। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ঘন্টি নাও। আমাকে সাইড দিয়ে একটা ফটো তুলে দে তো। হ্যাঁ, নিচে অ্যাঙ্গেল দিয়ে একটা ফটো তুলে দে। আমি যাচ্ছি, এরকম একটা ভিডিও করে দে। আমি ফেরত আসছি, এরকম একটা ভিডিও করে দে। গঙ্গার দিকে তাকিয়ে আছি, এরকম একটা ফটো তুলে দে প্লিজ। তারপর গেছিলাম একটা মন্দিরে, ওখানে পুজো টুজো দিয়ে আবার ফেরত আসলাম আমাদের গন্তব্যে। এসে দেখি ওমা, এখনো অনুষ্ঠান শুরু হয়নি। খুব গরম লাগছিল জানো তো, তাই একটু আম পোড়ার শরবত খেলাম। এই দিদাটা অনেকক্ষণ একা একা বসেছিল, তাই ওনার থেকে একটু মোমো কিনে খেলাম। এত খাই বলেই তো আমি রোগা হতে পারি না। এসে দেখি ওমা, একটাও সিট নেই, কি করব, তাই মাঠের মধ্যেই বসে পড়লাম। আবার আমাদের দেখা দেখে অন্যরাও মাঠের মধ্যে বসে পড়লো। হিহি। ওরে, তোরা গোবরের মধ্যে বসিসনি তো? ওখানে আবার গোবর পড়া ছিল। তারপর বাড়ির দিকে রওনা দিলাম, দেখি বাবা কি জ্যাম রাস্তায়। এইভাবেই কাটলো দিনটা। টাটা।